मोहब्बत बरसा देना तू सावन ना है। সো হ্যালো গাইজ, তোমরা সব কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান জান। যে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি ফের চলে এলাম সেই চ্যানেল নিয়ে তোমাদের প্রশ্নের উত্তর দিতে। হ্যাঁ, ভাবছো আমি আয়নার সামনে ফোন নিয়ে কী করছি? তো আমি আজকে এক জায়গায় বেরোবো, আর প্রচণ্ড গরম হচ্ছে, জল খাওয়ারও শেষ নেই। দেখো আমার মেয়ে শুয়ে আছে, তো আমি কিছু কাপড় আমার একটা বের করিয়েছি। এত গরম কি বলবো। এই দেখো, এই কাপড়টা আমি বের করেছি, পরবো। আর পেটিকোট দেখতে পাচ্ছ, আর একটা ব্লাউজ। তো এই তিনটেই আমার মা আমাকে সাজে দিয়েছিল। তো চলো বেশি না করে দেখে নাও আমি এবার কি ইয়ারিং পরবো। হ্যাঁ, খুলতে একটা চোখের সামনে নেল পালিশ পড়ে গেল। এই নেল পালিশটা যেহেতু ওর সাথে ম্যাচ খাবে, পুরো সেম ম্যাচ, এটা পরবো। ভাবছিলাম উপর দিকটা তাকাতে একটা ইয়ারিং মনে এলো, কিন্তু ওটা খুব বড়, গরম বলে পড়তে ইচ্ছা হচ্ছিল না। কী করবো চারদিকটা খুঁজে মনে হলো হ্যাঁ, এই একটা ইয়ারিং আছে, ঝুমকো আছে, আর একটা টাইপের আছে গোল মতো। তো দেখি একটু পরা যায় কিনা। তো চলো আগে দেখে নিই। এটা অনেক দিন বাদে না এই কানেরটা আমি বের করিয়েছি, অনেকটা দিন বাদে। তখন আমার বেবি আমার পেটে, প্রায় প্রথম মাসে। খোলা যাচ্ছে না, দেখো সব ঝরে পড়ে যাচ্ছে। শুধু একটা তারের মধ্যে এই এতগুলো ঝুনঝুনিগুলো লাগানো, কানেরটা বেশ ভালোই লাগছে, দেখতে পাচ্ছ। আর একটা আছে ওর মধ্যে ঝুমকো। আমি মনে করলাম যে ঝুমকোটাই করি, মনে হচ্ছিল। তো তোমরা ভাবছো আমি কোথায় যাব? তো এত কিছু করছি, তো আমি কোথায় যাব? হ্যাঁ, সবটা বলবো। আমার কোথাও যাওয়ার নেই, আমার রিলস বানানোর আছে, তার জন্য আমি এগুলো সব বের করিয়েছিলাম। তো প্রথমে ভাবছিলাম যে মেয়ের সাথেও রিলস করবো, তারপর বলি না, বাচ্চা না বড়, ও ঘুমাচ্ছে, ওই সুযোগেই আমি একটু সুযোগ পাই। নাহলে তোমরা তো জানো আমার হাতে একদমই টাইম নেই, খাবো ঠিক মতন, কারণ এই টাইমটা পাই না। তারপরে মনে হলো একটা গোলার হার, এই 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 বস্তুটাই আছে, ড্রেসিং টেবিলের এই মাথায় আছে। এই যে এই হারটা, এই কালারটা, বিশেষ করে আমার ব্লু কালারটা খুব ভালো লাগে, প্রচুর ভালো লাগে। তো দেখো পুরো ম্যাচিং করে ফেলেছি। আর তোমরা একটু দেখো, আমি একটু স্নান করে আসি, স্নান হয়ে গেল, স্নান করে এসেছি, দেখতে পাচ্ছ। তো মনটা না এবার একটু ভাবছিলাম সোনার জিনিস গোল্ড করলে কেমন হয়। তারপরে ভাবছিলাম মেয়ের জামাটা বের করেছিলাম তখন পরাবো বলে, তারপর বলি না আর পরাবো না, গরমের সময় আর ওকে আর অন্তত ডিস্টার্ব লাগলে। তো দেখো এই নেল পালিশটা আমি পরবো, যেহেতু শুয়ে আছে এই আঙুলটাই নেল পালিশগুলো আছে, এগুলোর উপর আমাকে তুলতে হবে ফুটে, নাহলে হবেই না, মোটা হয়ে যাবে। বললাম না এই নেল পালিশটা খুবই সুন্দর লাগে, আমার বিশ্বাস করো, বা ব্লু জিনিসটাই ভালো লাগে। দেখো আমি লকারটা খুলছি, বললাম না যে প্রথম আমার একটু গোল্ড করার ইচ্ছা হচ্ছে। তো কী করা যায়, প্রথমে আমি গহনা থেকে গহনার বাক্সগুলো বের করালাম। এটাতে নাকের আছে, এটাতে পোলার রিং আছে, আর একটাতে চুড়ি আছে, আর একটাতে নোয়া বাঁধানো আছে। তো দুটো একই বাক্স, নোয়া বাঁধানো চুড়ি তো আমি দুটোই বের করিয়েছি। কোনটা আছে কিছু জানি না বলে, তাই এটাই কানের দুল আছে, তো এটা আমি রেখে দিলাম। এই লকারটা দিয়ে দেখা হলো, বললাম না এটাতে একটা পোলার রিং আছে। আর খুবই শখের আমার একটা জিনিস, আমি আগের বারের ব্লগে দেখে তোমাদেরকে জানিয়েছি, আমার দিদা দিয়েছিল। আর এটা হচ্ছে নাকের আছে, এটা আমারও আমার মা দিয়েছিল সাজেতে। আর এতে আছে পোলা বাঁধানো, যেটা আমার বড় আমায় গিফট করেছে, পোলা নয়, নোয়া বাঁধানো। এই দেখো এতে আছে 4 গোছের চুড়ি, এই চুড়িটাই খুঁজছিলাম। তারপর বলি না নোয়াটাও করি, নোয়া, চুড়ি, পোলার রিং এবং নাকেরটা সব করেছি, নিয়েছি। একবারে সাজিয়ে রেখে দিই। সোনার জিনিস হতে নিয়ে তো কী হয়েছে, কাজ করতে। এবার একটা ঝামেলা থেকে তো বলতেই মনে হয়, এই যে নাকেরটা আমি ব্যবহার
কমেন্ট সয় না এই ব্যথা যে সয় না। আমার